তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। যে মানুষের মধ্যে কতক মানুষ এরকম আছে যারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন না। এরা কি না? বলে যে আমরা ঈমান আনলাম, আল্লাহকে মানলাম, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলে এরা মুমিন না। এখন মুমিন না কেন? আল্লাহ তাআলা বলেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলেন তারা আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দেয় না, মূলত তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। আল্লাহ বলেন তারা নিজেদেরকে ধোঁকা দেয়। আল্লাহ তো সব কিছু জানেন। ধোঁকা তো ওই ব্যক্তিকে দেওয়া যায় যে জানে না, এই সম্পর্কে সে অবগত না, এমন ব্যক্তিকে ধোঁকা দেওয়া যায়। আর আল্লাহ তাআলা তো বান্দার দিলের খবর জানেন। তাহলে আল্লাহকে ধোঁকা দেয় মানে যে আল্লাহর রাসূলকে ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এরা মূলত আল্লাহকে ধোঁকা দেয় না, মূলত তারা নিজেদেরকেই ধোঁকা দেয়। ওয়ামা ইয়াশউরুন, আল্লাহ বলেন যে তারা বুঝতে পারে না, ধোঁকাটা নিজেকেই দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন এদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, এদের অন্তরগুলো হলো রুগ্ন, এদের কলব হইল রুগ্ন। কলব হইল তিন প্রকার। কলব কয় প্রকার? একটা হলো কলবুস সালিম, সুস্থ কলব। আর একটা হলো কলবুল কাসিয়া, শক্ত অন্তর। আর একটা হইল কলবুল মারিদ, অসুস্থ অন্তর। অসুস্থ অন্তর কার? মুনাফিকের অন্তর হইল অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ তাআলা এদের অন্তরের ব্যাধি আল্লাহ আরো বাড়াইয়া দেন। যাদের অন্তর রুগ্ন, এদের অন্তরের ব্যাধি আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দেন। আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, কারণ এরা হইল মিথ্যাবাদী। মুনাফিকরা কি? মুনাফিকরা মিথ্যা কথা বলে। আল্লাহ নবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হইল তিনটা। ইযা হাদ্দাসা কাযিবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, আর যখন ওয়াদা করে তখন তা ভঙ্গ করে। ওয়া ইযা উতুমিনা খানা, মুনাফিকের কাছে যখন কোনো কিছু আমানত রাখা হয় সেই আমানতের খেয়ানত করে। যার মধ্যে এই তিনটা গুণ আছে, এক নম্বর গুণ হইল মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলাটা হইল কবিরা গুনাহ। জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। যখন বান্দা মিথ্যা কথা বলে রহমতের ফেরেশতা তার থেকে দূরে সইরা যায়। প্রতিটা গুনাহ দুর্গন্ধময়। মিথ্যাবাদীর দিকে আল্লাহ পাকের রহমের নজর পড়ে না।
যখন বান্দা মিথ্যা বলতে থাকে, এক পর্যায়ে এই বান্দাটার নাম আল্লাহ মৃত্যুকদের দপ্তরে আল্লাহ উঠায়া দেন। এই জন্য আমাদের এক নম্বর কাজ হইল জবানে মিথ্যা বলা ছাড়তে হবে। জবানে মিথ্যা বলা ছাড়তে হবে, মিথ্যা বলা যাবে না। যে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা পাওয়া যায় না। আমার নবীর 63 বছরের হায়াতে আমার নবী জবানে একটা মিথ্যা কথাও বলেন নাই। আর আপনি আমি হইলাম ওই নবীর উম্মত। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। রাসূলের আদর্শের মধ্যে একটা হইল জবানে সত্য কথা বলা, জবানে মিথ্যা না বলা। আমার পয়গম্বর আমানতদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃভূমি ছেড়ে চলে যান, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফিররা দুশমন ছিল। উতবা, সাইবা, মুগিরা এরা জানের দুশমন ছিল, কিন্তু নিজের সম্পদগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমানত রাখত। যে মুহাম্মদের সে আমানতদার মক্কার জমিনে আর কেউ নাই। মুহাম্মদের কাছে যদি সম্পদ রাখা হয় তাহলে এখানে সম্পদ নিরাপদে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা ছেড়ে চলে যান, আলীকে ডেকে বললেন, আলী, এই যে আমানতগুলো, এটা উতবার সম্পদ, এটা মুগিরার সম্পদ, এটা আবু জাহেলের সম্পদ, আমি চলে গেলাম। আলী, এই আমানতগুলো তুমি পৌঁছে তারপরে আসবা। সুবহানাল্লাহ। আমানতদারি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আল্লাহর নবী বলেন, যার আমানতদারি নাই তার দিন নাই, তার কোনো ধর্ম নাই, তার ঈমান নাই। এই জন্য আমানতদার হওয়া, এই জন্য কি হওয়া? আমানতদার হওয়া। মুমিন বান্দা হবে আমানতদার। মুমিন বান্দা ওয়াদা করলে সেই ওয়াদা পূরণ করবে। মুমিন বান্দা আমানতের খেয়ানত করবে না। এই গুণগুলো হইল মুমিনের বৈশিষ্ট্য। মুনাফিকের আলামত কয়টা? মুখস্থ করে নেন। 1 নম্বর, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে, জবানে মিথ্যা কথা বলে। পাগড়ি যদি 100 হাত লটকায় তারপরেও কাজে আসবে না। জবানে মিথ্যা কথা বলে। যত বড় জুব্বাই গায়ে দেখ না কেন, নাজাত মিলবে না। জবানে মিথ্যা কথা বলে। যত বড় তসবিহ নিয়ে টানুক না কেন, কিন্তু নাজাত মিলবে না। এই জন্য মুমিনের গুণ হইল মুমিন সত্যবাদী হইবে। যখন কোনো মুমিন বান্দা জবানে সত্য কথা বলতে থাকে, আল্লাহ তাআলা ওই মুমিনের নামটা আল্লাহ সিদ্দিকদের দপ্তরে উঠায়া দেন। এই জন্য মুমিন বান্দা জবানের পবিত্রতার হেফাজত করবে, জবানের হেফাজত করবে। অমন মুমিন যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা হাত উঠাইতে দেরি হবে, দোয়া কবুল করতে আল্লাহ দেরি করবেন না। আর জবানে মিথ্যা বইলা যতই বলুক, আল্লাহ ক্ষমা কইরা দাও, আল্লাহ দোয়াটা কবুল করো, অমুক হাজতটা পূরণ করো, আল্লাহ বলবে, বান্দা তোর মুখ থেকে গুনাহের দুর্গন্ধ বের হয়, তোর জবান দিয়ে মিথ্যার দুর্গন্ধ বের হয়, তুই আগে মিথ্যা বলা বন্ধ কর, তোর জবানটা আগে পবিত্র কর।
দ্বিতীয় নম্বর হইল, যদি আমানত রাখা হয় তাহলে মুমিন বান্দা আমানতের কি করবে? হেফাজত করা, আমানতের খেয়ানত করবে না। অসুস্থ অন্তর, যদি আমাদের দেহটা অসুস্থ হয় তাহলে আমরা হাসপাতালে যাই এর চিকিৎসার জন্য। অন্তরটা অসুস্থ হইলে এরও চিকিৎসা আছে। এই জন্য কোনো আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া দরকার। আল্লাহওয়ালাদের সোহবতে গিয়ে মানুষ আয়নার সামনে নিজের চেহারা দেখে, যদি সে তার চরিত্র দেখতে পাইতো যে তার চরিত্রটা কত খারাপ, তাহলে মানুষ চেহারার পিছনে মেহনত না করে মেডিসিন চেহারায় না মেখে অন্তরের পিছনে মেহনত করত। অন্তরটা সুন্দর করার জন্য বান্দা মেহনত করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারা দেখেন না, সম্পদ দেখেন না, দেখেন বান্দার অন্তর। বান্দা, তোর অন্তরের মধ্যে হিংসা আছে কিনা, তোর অন্তরের মধ্যে কিবির আছে কিনা, তোর অন্তরের মধ্যে গীবত আছে কিনা, তোর অন্তরের মধ্যে মিথ্যার নাফাকি আছে কিনা। আল্লাহ তাআলা যেই অন্তরের মধ্যে যত পবিত্র হবে, যেই অন্তরটা যত সুন্দর হবে, ওই অন্তরের দিকে রব্বে কারীম আল্লাহ তত বেশি নজর দিবেন। পবিত্র অন্তরের প্রতি আল্লাহ নজর দিবেন। পিতা সন্তানকে মোহাব্বত করে, সন্তানকে ভালোবাসে। ছোট্ট বাচ্চার গায়ে যখন নাপাকি লেগে যায়, পায়খানা লেগে যায়, পিতাও সন্তানকে ঘৃণা করে। পিতা সন্তানকে দুই হাতে ভাবে আগলিয়ে ধরে। ভাই ভাইয়ের চোখে সামান্য কেতুর, ভাই ভাইয়ের চেহারার দিকে তাকাই না। ভাই ভাইকে বলে আগে তোমার চক্ষু পরিষ্কার করো। যেই বান্দাটা এরকম ভাবে গুনাহের আসল লাগিয়ে রাখে, গুনাহের নাপাকি লাগিয়ে রাখে, আল্লাহ পাকের রহমের নজর ওই বান্দার প্রতি পড়ে না। এই জন্য সমস্ত গুনাহকে মুমিন বান্দা ধুয়ে মুছে পরিষ্কার করে নিবে। আর গুনাহ থেকে পাক হওয়ার জন্য মেডিসিন হইল তওবা, আল্লাহর কাছে তওবা করা। যখন বান্দা গুনাহ করতে থাকে, তার ইজ্জত সম্মান কমতে থাকে, তার রিজিক কমতে থাকে, বিপদ আসতে থাকে, মুসিবত আসতে থাকে। আর যখন বান্দা নেক আমল করতে থাকে, তখন লোকজন তাকে সম্মান করে, তাকে ইজ্জত করে। তার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। নগদ লাভ হইল আল্লাহ তাআলা তাকে ইজ্জতের মাকাম দান করবেন, সম্মান দান করবেন। যখন গুনাহ করবে, তো গুনাহের কারণে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। যখন তওবা করে নেয়, আল্লাহ এই কালো দাগটা মুছে দেয়। গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করে নেওয়া। কলব বলছিলাম 3 প্রকার। কলব কয় প্রকার? 1 নম্বর হইল কলবুল মারিদ, অসুস্থ অন্তর। আর একটা হইল শক্ত অন্তর, কলবুল কাসিয়া, কঠিন অন্তর। অন্তর কখন কঠিন হয়ে যায়? যখন অনবরত বান্দা গুনাহ করতে থাকে, আল্লাহর নাফরমানি করতে থাকে, তখন কলবটা শক্ত হয়ে যায়। মুনাজাত করে চোখ দিয়া পানি বের হয় না। আর একটা হইল কলবে সালিম, সুস্থ অন্তর। যে অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা, রাসূলের ভালোবাসা, অমন অন্তরের প্রতি আল্লাহ পাকের মুহাব্বতের নজর বেশি বেশি পড়তে থাকে। আর মুনাফিকদের অন্তর হইল অসুস্থ। মুনাফিকদের অন্তর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা।
আল্লাহ বলেন তাদের অন্তরের মধ্যে বেদি রয়েছে, ফাজাদাহুমুল্লাহু মারদা, আল্লাহ তাদের অন্তরের বেদিকে আরো বাড়ায়া দেন। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, কারণ মুনাফিকরা হলো মিথ্যাবাদী। মুনাফিকরা কি করে? মিথ্যা কথা বলে। এই মিথ্যার আদত যদি আমাদের মধ্যে থেকে থাকে, এই মজলিস থেকে এখন থেকে তওবা করা, যে মালাকুল মউত আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত এই জবানে মিথ্যা কথা বলবো না, জবানে মিথ্যা কথা বলবো না। আর মুনাফিকরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে, এক জায়গার কথা যায় আর এক জায়গায় লাগায়, এরকম আছে না? কেউ ফসল লাগায়, কেউ কথা লাগায়। গিরিঙ্গিবাজ মসজিদ থেকে বের হয়, বের হইতে গীবত শুরু করে, নামাজ পড়া বের হয় গীবত শুরু করে দেয়। অর্থাৎ নেক আমল যতটুকু করছিল, যার গীবত করলো তার আমল নামায় সে তার নেকিগুলো দিয়ে দিল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বড় আল্লাহ পাকের আবেদ ছিলেন। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে এক ব্যক্তি গালিগালাজ করত, মিথ্যা রটাইতো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির নামে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির জন্য বুলবরে খেজুর পাঠিয়ে দিতেন। ওই ব্যক্তি খেজুর খায় আর চিন্তা করে, আরে আমি কারে গালি দেই, যারে আমি গালি দেই সে আমারে বুলবরে খেজুর দেয়। তো ওই লোকটা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে, এসে বলে, হাসান আমি আপনাকে গালিগালাজ করি, আপনার নামে মিথ্যা রটাই, আপনি আমাকে বুলবরে খেজুর দেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই তুমি তোমার নেকিগুলো আমাকে দিয়ে দিচ্ছ, এই জন্য আমি তোমাকে বুলবরে খেজুর দেই। কিছুদিন পর ওই লোক গীবত করা বন্ধ করে দিচ্ছে, আর মিথ্যা রটায় না, জায়গায় জায়গায় যায়া হাসান বসরির নামে আর মিথ্যা বলে না। তে হাসান বসরি খেজুর দেওয়াও বন্ধ করে দিচ্ছেন। এবার ওই লোকটা এসে বলে, ও হাসান আমি আপনার নামে মিথ্যা রটাইতাম আর আপনি বুলবরে খেজুর দিতেন, এখন দেন না কেন? হাসান বসরি বলেন, আল্লাহর বান্দা তুমি আমাকে নেকি দেওয়া বন্ধ করে দিয়েছ, আর আমি তোমাকে খেজুর দেওয়াও বন্ধ করে দিয়েছি। তুমি আমাকে দামি সম্পদ আখিরাতে যা কাজে আসবে নেকিগুলো তুমি উপার্জন করে আমাকে দিয়া দিতা, আর এর বদলতে আমি তোমাকে দুনিয়ার কিছু খেজুর দিতাম। তাহলে বেশি বেশি গীবত করা দরকার। গীবত করবেন, আর যার গীবত করতে থাকবেন আর নেকি দিয়ে দিবেন, এই লাভ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, আল্লাহ বলেন যে তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ, তাদেরকে যখন বলা হয় তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, জমিনের মধ্যে হাঙ্গামা সৃষ্টি করো না, জমিনের মধ্যে তোমরা ঝগড়া ফাসাদ বাজায়ো না, তখন তারা বলে, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো সংশোধন করি।
গ্রামের মধ্যে কিছু বিচারক এরকম পাইবেন, দেখবেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগায় দেয়। এদেরকে এক কথা বলে, ওদেরকে আর এক কথা বলে, ঝগড়া বাজায় দিয়া তখন সে বিচারক সাজে। এমনি কেউ ডাকে না, বিচারক হওয়ার লাগে ঝগড়া বাজায়। আসেনি এরকম খাসলতের লোক? ঝগড়া বাজায় দেয়, তখন সে সমাজের মধ্যে ভালো মানুষ সাজে। এরাও হইল মুনাফিক। মুনাফিকরা বলতো ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরা তো সংশোধন করি। আমরা কি করি? সংশোধন করি। দুই জায়গায় দুই কথা বইলা ঝগড়া লাগায়া আমরা সংশোধন করি। মুনাফিককে আর একটা পরিচয় হলো, এখানে এক কথা বলে আর এক জায়গায় ঘুরায়া আর এক কথা বলে। দুই মুখ্য মানুষ, এরা হইল মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলেন, সাবধান সাবধান, এরাই ফাসাদ সৃষ্টি করে। ওয়ালাকিন লা ইয়াশউরুন, এরা যে ফাসাদ সৃষ্টি করে নিজেরাও জানে না। মনে করে ভালো কাজ করতেছে, ঝগড়া লাগায়, আবার কি করে? মীমাংসা করে, বিচারক সাজে। আল্লাহ তাআলা দেখেন কোরআনের কথাগুলো, কোরআন নাজিল হয়েছে 1450 বছর হয়ে গেছে, আর এই চিত্রগুলো আমরা সমাজের মধ্যে বাস্তবে দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনয়ন করো, মানুষের মতন ঈমান আনয়ন করো, অর্থাৎ সাহাবায়ে কেরামের মতন ঈমান আনয়ন করো, তখন তারা জবাবে বলে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আরে আমরা কি নির্বুদ্ধের মতন ঈমান আনয়ন করব? বলেন নাউযুবিল্লাহ। যাদের অন্তরের মধ্যে নিফাকি রয়েছে, মুনাফিকি রয়েছে, তারা বলে আমরা কি নির্বুদ্ধের মতন ঈমান আনয়ন করব? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলেন, সাবধান সাবধান, এরা নিজেরাই নির্বুদ্ধ, নিজেরা জানে না। সাহাবায়ে কেরাম কেউ বলে নির্বুদ্ধ, আমরা কি তাদের মতো ঈমান আনবো? আমরা কি তাদের চেয়ে কম বুঝি? আল্লাহ বলেন, এরাই নির্বুদ্ধ। এরা কি? সাহাবায়ে কেরাম হইলেন ঈমানের মাপকাঠি। সাহাবায়ে কেরাম কি? ঈমানের মাপকাঠি। আল্লাহ বলছেন যে তোমরা ঈমান আনবা, তোমাদের ঈমানের ধরনটা কার মতন হবে? সাহাবায়ে কেরামের মতো। এই জন্য সাহাবায়ে কেরামকে বলা হয় আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা হইল যে সাহাবায়ে কেরাম হইল মিয়ারে হক, অর্থাৎ সত্যের মাপকাঠি। যে তাদের ঈমানের মতন তোমরা ঈমান আনো, তোমাদের ঈমানের রং যেন সাহাবায়ে কেরামের ঈমানের মতন হয়। এখন যে আয়াতে কারিমার থেকে আলোচনা করা হবে, এই আয়াতে কারিমার শানে নজুল হইল মুনাফিকদের সরদার হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কি নাম? উবাই ইবনে সুলুল। সে ছিল মুনাফিকদের সরদার। যে আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে ওনারা কথা বলতেছেন। এই সময় এই মুনাফিক যায়া 4 জনের নামে প্রশংসা করলেন। আবু বকর, মারহাবা, আপনি রাসূলের সুর পথের সাথী, আপনি রাসূলের হিজরতের সাথী, মারহাবা। আবার
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে উমর, আপনি দিনের ব্যাপারে খুব কঠিন, আপনার ঈমান খুব মজবুত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উসমান, আপনি খুব দানশীল, আপনি খুব লজ্জাশীল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, আপনি রাসূলের চাচাতো ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহকে ভয় করো, মুনাফিকি ছাড়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহকে ভয় করো, মুনাফিকি ছাড়ো। তো এর আগে সে কিছু কথা বলছিল তার সাথীদেরকে, দেখো আলী, উসমান, ওমর, আবু বকর, দেখো এদেরকে কেমনে আমি ধোঁকা দিই, এদেরকে কেমনে আমি ধোঁকা দিই। তো সে গিয়ে এই 4 জনের নামে প্রশংসা করা শুরু করছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই উবাই ইবনে সুলুলকে ভালো করে চিনে। এই যে আমার এখানে মুসল্লি যেগুলো আছে, বলেন তো কোনটা কোন প্রকারের এত মুসল্লি বসে, আমি বলে দিতে পারি। আমি এখানে বসে থাকি, চেহারা দেখে হেরা কোনটা কোন প্রকারের আমি বলে দিতে পারি ইনশাল্লাহ। এই জুমার দিন সামনে যেগুলো বসে সবগুলো থেকে ইনশাল্লাহ আমি বলতে পারি যে এটা এই কোয়ালিটির, ওটাও ওই কোয়ালিটির। তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুনাফিকি ছাড়ো, আল্লাহকে ভয় করো। এই জায়গায় সাথী সঙ্গীদেরকে নিয়ে আসছে যে এদেরকে ধোঁকা দিবে, এরকম একটা কথা বলবে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক কথা বইলা দিছে, কিন্তু আগে যেগুলো বলছিল সেই দিক থেকে একটু দুর্বল হয়ে গেছে, লজ্জিত হইল যে এদেরকে তো কথাটা বললাম কিন্তু তেমন সুবিধা করতে পারলাম না। যে আলী এমন এক কথা বলল যে আমার গর্দান একেবারে মাটির সাথে মিশাইয়া দিল, যে মুনাফিকি ছাড়ো, আল্লাহকে ভয় করো। তো সে কি বলছিল, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। আল্লাহ বলেন, যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে যে আমরাও ঈমান আনয়ন করছি, আমরাও মুসলমান। আবার যখন শয়তানের সাথে মিলিত হয় তখন বলে, وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। যখন তারা তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে যে আমরা তো তোমাদের সাথে আছি, মুমিনদের সাথে একটু ঠাট্টা করলাম, আছি তোমাদের দলে আছে, তোমাদের সাথে আছে। তো এখান থেকে বোঝা গেল যে কিছু লোক আছে দেখবেন যে দাড়ি আছে, নামাজ আছে, রোজা আছে, ঈমানদারদের সাথে মিলিত হয় কিন্তু ঈমান নাই, আছে মুনাফিকি। আছে কি? আছে মুনাফিকি। আবার যখন শয়তানকেও সাপোর্ট করে, শয়তানদের সাথেও মিলিত হয়, শয়তানের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখে। এখানে কি শয়তানের কথা বলা হয়েছে? ওই শয়তানের কথা বলা হয় নাই। কিছু শয়তান মানুষের মধ্যে আছে, শুধু ইবলিস শয়তান না, শয়তান কি মানুষের মধ্যেও শয়তান আছে। আল্লাহ আয়াতের কারিমায় বলছেন, তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে যে আমরা ঈমান আনয়ন করছি, আমরা মুমিন। আবার যখন তাদের শয়তানদের সাথে মিলিত হয়, অর্থাৎ কিছু মানুষের চরিত্র হইল শয়তানের মতন, যেই জায়গায় যেটা করার দরকার ওটাই করে। যে শয়তানে ফ্যাস কেমনে লাগায়, শয়তানে ফ্যাস লাগায়। মিষ্টির দোকান আছে না, হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাই খুব সুন্দর করে বুঝাইছেন যে একটু শিরা শুধু দেওয়ালে লাগায় রাখছে,
একটু দেওয়ালে আমাদের কি লাগায় রাখছে, মিষ্টি শিরা লাগায় রাখছে। এই জায়গায় আসছে টিকটিকি, আর এই টিকটিকিকে ধরার জন্য আসছে ইঁদুর। হাকিমুল উম্মত বলেন এই ইঁদুরকে ধরার জন্য আসছে বিড়াল, বিড়ালে ধরছে। এখন বিড়াল যখন আসছে কুকুরে দেখছে, এখন কুকুর গেছে ওই জায়গায়, জাহের এই বিড়ালের সাথে ঝগড়া, কামড়া কামড়ি শুরু করছে। তো এক পর্যায়ে দেখা গেছে বিড়ালের মালিক আর কুকুরের মালিকের ঝগড়া লাগে গেছে। তো শয়তানে ঝগড়াটা লাগায় কেমনে? কিছু লোক আছে দেখবেন যে সমাজের মধ্যে শুধু বেশি কিছু করব না, একটু মিষ্টি শিরা লাগায় থইব, আছে না? বাস্তবতা ওয়াজ নসিহত হলো আলোচনা, পর্যালোচনা। কেউ শিরা লাগায়, কেউ আবার এই শিরা চাকতে যায়, কেউ আবার ওদের আক্রমণ করতে আসে, তারপর আস্তে আস্তে ফিতনা ছড়ায়। যদি এগুলো মানুষের মধ্যে না থাকতো তাহলে সমাজ সুন্দর হয়ে যেত। সমাজের মধ্যে এত ঝগড়া, এত বিবাদ, এগুলো থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, আর যখন তারা ঈমানদারদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান আনয়ন করছি। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ, আর যখন তারা তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে যে আমরা তোমাদের দলে আছি, তোমাদের সাথে আছি, আর মুমিনদের সাথে একটু ঠাট্টা বিদ্রুপ করলাম, দলে আছি। কেউ কইব তারা চুরি করলে কি করো, কি হবে? আমরা চোরদের দলে আছি। খুন করলে কি হবে? খুনিদের দলে আছে, খুনিদের দলে আছে। শয়তানি করলে কি হবে? তাদের সাথেই বন্ধুত্ব রাখছে। আরে মসজিদে যাই, বাপ দাদা নাম রাখছে মুসলমান, বাড়ির কাছে মসজিদ, রুসুমি নামাজ, অভ্যাসের নামাজ, কিন্তু ঈমান আকীদা এগুলো দুরুস্ত না। এটা ভালো করে বুঝতে হবে, ঈমান দুরুস্ত না। যে মুমিনের আকীদা, বিশ্বাস কি হবে, সেই বিশ্বাসগুলো এখনো ঠিক হয় নাই, আর এগুলো জানার জন্য তেমন আগ্রহী না। তে আমাদের আলোচনা চলতেছিল মুনাফিকদের সম্পর্কে। যে মুনাফিকের কথা বললাম, মুনাফিকদের সর্দার, তার নাম হলো উবাই ইবনে সুলুল। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যাওয়ার আগে আউস এবং খাজরাজ মদিনায় দুইটা গোত্র ছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এই উবাই ইবনে সুলুলকে মদিনার বাদশা বানাইবে। মদিনার লোকজন যখন আল্লাহর নবীর কাছে আইসা ইসলাম কবুল করলো এবং আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মদিনায় আপনি তাশরিফ আনেন, এই মক্কার লোকের আপনাকে কষ্ট দেয়, নির্যাতন করে, রাসূল গো আপনি আমাদের শহর ইয়াসরিফে চলে আসেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। যাওয়ার পর মদিনায় দলে দলে লোকজন ইসলাম কবুল করতে লাগলো। আর উবাই ইবনে সুলুল সে স্বপ্নে দেখতেছিল সে মদিনার বাদশা হবে, যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করছেন। সব মানুষ তো রাসূলের কথাবার্তায়, রাসূলের আচরণে সবাই আকৃষ্ট। এখন অন্তরের মধ্যে বাদশা বানায় নিছে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন উবাই ইবনে সুলুল যে স্বপ্ন দেখছিল, তার এই স্বপ্ন আর বাস্তবায়িত হয় নাই। সে ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছারখার হচ্ছিল।
সে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে আল্লাহর নবীর কাছে এসে ইসলাম কবুল করছে, মুসলমান হয়েছে। বাহ্যিকভাবে মুসলমান, কিন্তু ভিতরে হইল কুফরি, নিফাকি। আল্লাহর নবীর কাছে আয়েশা তারা এরকম ভাবে বলতে থাকে। আল্লাহ বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা যখন আপনার কাছে আসে, রাসূলের কাছে আসে, তখন বলে নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আল্লাহর নবীর কাছে এসে বলে যে নিশ্চয় আমরা সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন, ইযা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা আপনার কাছে আসে, ক্বালু নাশহাদু, তখন তারা বলে আমরা সাক্ষ্য দিলাম, ইন্নাকা লা, নিশ্চয় আপনি রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আর আল্লাহ তাআলা অবগত আছেন যে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দেন নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। রাসূল, আপনার কাছে মুনাফিকরা এসে বলে নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। নবীজি গো, এটা তাদের অন্তরের কথা না, এটা হলো তাদের মুখের কথা। মুমিনের ঈমান থাকে বুকে, আর মুনাফিকের ঈমান থাকে ঠোঁটে। আল্লাহ তাআলা বললেন, আর রাসূল গো, এটা হলো এদের মুখের কথা, অন্তরের কথা না, নিশ্চয় এরা মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, আর এরা এদের কথাকে তারা আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য ডাল স্বরূপ ব্যবহার করে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, আল্লাহ বলেন এদের কর্ম কতই না নিকৃষ্ট। এরা আল্লাহর পথে বাধা প্রদান করে। ভালো মানুষ দেখবেন মসজিদ নির্মাণ করছে 500, তার মতন কি ভালো মানুষ হয়? আবার ইসলামকে নির্মূল করার জন্য তলে তলে যত কৌশল অবলম্বন করার সব অবলম্বন করে। রাসূলের কাছে এসে বলে আপনি আল্লাহর রাসূল, আল্লাহও জানে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ কয় এরা মুনাফিক। আবার দিনের পথে সর্বদিক থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। এটা কেন করে রাসূল আপনি জানেন? আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম আমানু, এর কারণ হইল এরা ঈমান আনয়ন করেছে, সুম্মা কাফারু, অতঃপর কুফরি করেছে, ফাতুবিআ আলা কুলুবিহিম, আল্লাহ বলেন আমি এদের কলবে মোহর এঁটে দিয়েছি, ফাহুম লা ইয়াফকাহুন, ফলে এরা বুঝে না। ঈমান আনয়ন করার পর কুফরি করছে, আর আল্লাহ তাআলা এদের কলবের উপরে মোহর এঁটে দিয়েছে, এই জন্য এরা বুঝে না। আল্লাহ বলেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, আল্লাহ বলেন যখন আপনি এদেরকে দেখবেন, এদের দেহ দেখে আপনি আকৃষ্ট হইবেন। এরা সুঠাম দেহের অধিকারী, সুন্দর দেহের অধিকারী। ওয়াইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, আল্লাহ বলেন এরা যদি কথা বলে
এদের কথার মধ্যে মিষ্টতা আছে, আপনি এদের কথা শুনবেন। এদের কথায় কি আছে? মিষ্টি আছে। এই জন্য বলা হয় মুনাফিকদের অন্তরে বিষ, মুখে মধু। অন্তরে কি, মুখে হইল মধু। হুজুর আপনাকে ভালোবাসি, আপনি জানের জান, প্রাণের প্রাণ, কলিজার কলিজা। যখন সামনে থেকে যায় তখন শুরু করে দেয় পৃষ্ঠা উল্টায়। আছে না? এটা মুনাফিক। এই খাসলতের যেগুলো আছে এগুলো কি? মুনাফিক। আল্লাহ তাআলা বলেন وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ। নবীজি আপনি যদি এদেরকে দেখেন, এদের দেহ আপনাকে আকৃষ্ট করবে। এরা সুঠাম দেহের অধিকারী। ওয়াইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম, আর এরা যদি কথা বলে আপনি এদের কথা শুনবেন। গুছে গুছে মিষ্টি মিষ্টি কথা খুব সামনে সামনে বলবে, পিছনে যায় এরা পিছনে কি করে? তে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর পিছনে নামাজ আদায় করে আবার যখন মজলিস থেকে বের হয়ে যায় তখন আল্লাহর নবীর বদনাম রটাইতে থাকে। নবীর মজলিসে আলোচনা শুনে আবার যখন নবীর মজলিস থেকে চলে যায় তখন সে আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ করতে থাকে। কই জামানায় যেরকম ভাবে মুনাফিক ছিল, হাল জামানায়ও কিছু মুনাফিক আছে। মুনাফিক হইল দুই প্রকার, একটা হইল মুনাফিকে আমালি, আর একটা হইল মুনাফিকে ইতিকাদি। একটা হইল বিশ্বাসগতভাবে মুনাফিক, আর একটা হইল আমলের দিক থেকে মুনাফিক, অর্থাৎ তার কাজকর্ম যেগুলো আছে ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের আমলের সাথে মিল আছে। সামনে প্রশংসা, সামনে কি প্রশংসা, পিছনে যাক বইয়ের পৃষ্ঠা পাল্টায়, নতুন করে শুরু করে। আল্লাহ তাআলা বলেন নবীজি ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম, ও নবীজি এরা যদি কথা বলে আপনি এদের কথা শুনবেন। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, কারা এমন ব্যক্তি যেন দেওয়ালের সাথে কাষ্ঠখণ্ড লাগানো। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, আর প্রত্যেকটা বিষয়কে তারা নিজের বিরুদ্ধে মনে করে। এই আলোচনা শোনার পর অনেকেই মনে করতে পারে যে এটা হুজুরে আমার বিরুদ্ধেই বলতেছে। আল্লাহ আয়াতের পরের অংশ বলেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, প্রত্যেকটা বিষয়কে তারা নিজের বিরুদ্ধে মনে করে। আজকের বক্তব্যটা মনে হয় খতিব আমাকে লক্ষ্য করে বলছে, আজকে যে কথাগুলো বলল সব আমার বিরুদ্ধে বলল। না না না, এটা হলো একটা ওষুধের কারখানা মনে করেন। এখান থেকে ওষুধ দেওয়া হচ্ছে, যার যে রোগ আছে সে এখান থেকে ওষুধ নিয়ে ভালো হওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, যে মুনাফিকরা প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা কথাকে নিজের বিরুদ্ধে মনে করে। আল্লাহ বলেন হুমুল আদুব্বু, এরাই হলো দুশমন। ফাহযারুহুম, নবীজি আপনি এদের সম্পর্কে আপনি সতর্ক থাকুন। কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে ধ্বংস করুন। আন্না ইউফাকুন, এরা কোথায় যাচ্ছে, এরা কোথায় বিভ্রান্ত হচ্ছে। এই আদতটাও যদি আমাদের মধ্যে থেকে থাকে তাহলে বুঝতে হবে যে নিফাকি আছে। কি আছে? মুনাফিকি আছে। এই মুনাফিকির থেকে বের হয়ে আসতে হবে। তে মুনাফিকের সরদারের নাম কি বলছিলাম দেখি? উবাই ইবনে সুলুল। এই উবাই ইবনে সুলুল তার অন্তরে জ্বালা ফালা কেন?
কারণ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার বাদশাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ হিজরিতে বনুল মুস্তালিকে যুদ্ধে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই যুদ্ধে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল অংশগ্রহণ করেছিল। মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করলেন। বিজয় দান করার পর মুরাইসি নামক একটা কূপ ছিল। এই কূপের কাছে পানি উত্তোলন করতে গিয়ে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হয়। একজনের নাম ছিল জাহজা, সে ছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মচারী। আরেকজনের নাম ছিল সিনান, সে ছিল আনসারী। দুইজনের মধ্যে পানি নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে যায়। তখন দুইজন জাহজা সে মুহাজিরদেরকে ডাকতেছে, আসো আমাকে সাহায্য করো। আবার সিনান সেও ডাকতেছে, আসো তোমরা আমাদেরকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। আল্লাহর নবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুত থেকে বের হয়ে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে কি অবস্থা? জাহিলিয়াতের দিনের, জাহিলিয়াতের যুগের অবস্থা এখনো তোমাদের মধ্যে বিরাজমান। জাহিলিয়াতের সমাজের মতন তোমরা একে অপরকে ডাকাডাকি করতেছ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মীমাংসা করে দিলেন। এই যে মানুষটার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই আয়েশা একটু শিরা লাগাইছে। এই কি করছে? আয়েশা শিরা লাগাইছে। আয়েশা বলতেছে, তোমরা এদেরকে মক্কা থেকে নিয়ে আসছো, উইরা আয়া জুইরা বসছে, এদেরকে তোমরা সম্পদ দিয়া টাকা পয়সা দিয়া সহযোগিতা করছো, আর আজকে দেখো তোমাদের উপরে মাতাব্বরি করে। আমরা যখন এখান থেকে মক্কা থেকে যখন আমরা মদিনায়, আমরা যখন এখান থেকে মদিনায় গিয়ে পৌঁছবো, সেখানে যাওয়ার পর সম্মানিত ব্যক্তিরা অসম্মানীদেরকে মক্কা থেকে বের করে দিবে। তার উদ্দেশ্য হইল, এই অসম্মানিত দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহর নবী এবং মুহাজিরগণ। তো এই কথাটা শুনছেন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি আয়েশা আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে উবাই ইবনে সুলুল সে এরকম এরকম বলছে। আল্লাহর নবী বললেন, তুমি মনে হয় শুনতে ভুল করছো, তুমি মনে হয় শুনতে ভুল করছো। তো সে বয়সে ছোট, চলে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মদিনার দিকে সফর করার জন্য আল্লাহর নবী নির্দেশ দিলেন। একটানা 6 কাফেলা চলতে লাগলো। 30 ঘন্টা পর্যন্ত এই কাফেলা সফর করছে। একটানা কয় ঘন্টা চলছে? লাগাতার 30 ঘন্টা সময় সফর করছে। অতঃপর এই জামাত কালান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। আল্লাহ তাআলা এই সূরা মুনাফিকুন নাজিল করে আল্লাহ তাআলা নবীজিকে বিস্তারিতভাবে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা বলে তোমরা এদেরকে সহযোগিতা করা বন্ধ করে দাও, তাহলে রাসূলের কাছে যারা আছে এরা এমনিতেই ছত্রভঙ্গ হয়ে মদিনা ছেড়ে এরা চলে যাবে। এই যে সাহায্য সহযোগিতা যে তোমরা করো, সাহায্য সহযোগিতা সব বন্ধ করে দাও, এমনিতে এগুলো মক্কায় চলে যাবে।
মদিনায় আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, তারা বলে রাসূলের কাছে যারা আছে তাদের জন্য তোমাদের সম্পদ তোমরা ব্যয় করো না, হাত্তা ইয়ানফাদ্দু, তাহলে তারা ছত্রভঙ্গ হয়ে মদিনা থেকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ বলেন, আসমান সমূহের ভান্ডার, জমিন সমূহের ধনভাণ্ডার, এগুলোর সব কিছুর মালিক হইলেন আল্লাহ। মুনাফিকরা বলে কি, নবীর কাছে যারা আছে এদের জন্য খরচ করা বন্ধ করে দাও, তাহলে ছত্রভঙ্গ হয়ে এরা চলে যাবে। আল্লাহ বললেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের খাজানার মালিক হইলেন আল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা এই বিষয়ে জানে না। তার দ্বিতীয় কথা ছিল, মদিনায় যাওয়ার পর সম্মানিতরা অসম্মানীদেরকে বের করে দিবে। এর জবাব আল্লাহ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা লা ইন রাজa'না ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন যে তারা বলে, যখন আমরা এখান থেকে মদিনায় চলে যাব, মদিনায় যাওয়ার পর সম্মানিতরা অসম্মানীদেরকে বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত সম্মান তো হইল রাসূলের, ওয়ালি রাসূলিহি, আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত সম্মান হইল আল্লাহর, ওয়ালি রাসূলিহি, তার রাসূলের, ওয়ালিল মুমিনিন, এবং মুমিনদের, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা এই বিষয়ে জানে না। আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে আল্লাহর নবী জিজ্ঞাসা করছিলেন, কি তুমি এগুলো বলছো? না না, আমি এগুলো বলি নাই। তা আল্লাহর নবী আয়াত শুনিয়ে দিলেন, এই যে তোমার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, তুমি যেগুলো বলছো। আল্লাহ সূরা নাজিল করলেন। তখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন এই মুনাফিকের গর্দান উড়াইয়া দিই। যে আল্লাহর রাসূলকে সে বলে হীন, আর সে নিজেকে সম্মানিত মনে করে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, আপনি অনুমতি দেন। তাহলে খাজরাজ গোত্রের মুআজ ইবনে জাবালকে আরো অন্য অন্য সাহাবায়ে কেরামের নাম বললেন, এদেরকে অনুমতি দেন, এরা দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহর নবী বললেন, একে যদি হত্যা করা হয়, লোকজন বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতকে নিজেই হত্যা করে, নিজেই হত্যা করে। তখন সাহাবায়ে কেরামের মধ্যে এই সংবাদ ছড়িয়ে পড়ল। এখন এর কেউ দেখতে পারে না, সবাই ঘৃণা করতেছে। নিজের সন্তান আব্দুল্লাহ, সে পাক্কা ঈমানদার, সে রাস্তায়, মদিনার রাস্তায় দাঁড়াইছে, মদিনার রাস্তায় দাঁড়িয়েছে। আব্দুল্লাহ খাঁটি ঈমানদার মুমিন। উবাই ইবনে সুলুল যখন মক্কার ভিতর অর্থাৎ মদিনায় ঢুকতে চাইল, উবাই ইবনে সুলুল
মদিনায় ঢুকতে চায়। তখন আব্দুল্লাহ বলল, বাবা আপনি বলছেন, আল্লাহর নবীকে আপনি হীন বলছেন, আমি আপনাকে মদিনায় ঢুকতে দিব না, আপনাকে গড়েও যেতে দিব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী আপনাকে মদিনায় ঢোকার অনুমতি না দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, আব্দুল্লাহ তোমার বাবাকে মদিনায় ঢুকতে দাও। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মৃত্যুর আগ মুহূর্তে নিজের সন্তানকে বলতেছে, ও হে আব্দুল্লাহ, তোমার বাবার চরিত্র সম্পর্কে তুমি জানো, মদিনার মানুষও জানে, তোমার নবীকে বলবা আমার জানাজার নামাজটা যেন নবী পড়ায়। আব্দুল্লাহ বলতেছে, আপনি কি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার ব্যাপারে আপনি মিথ্যা রটান নাই? আপনি কি বনুল মুস্তালিকে যুদ্ধের সময় মুরাইসি কুফের কাছে আল্লাহর নবীকে গালিগালাজ করেন নাই? আপনার জানাজার নামাজ আল্লাহর নবী কেন পড়াইবে? তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একটা দামি কথা বলছে। সে বলল, আব্দুল্লাহ আমি যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, আমি নবীর বিরোধিতা করেছি, আমি আয়েশা সিদ্দিকার ব্যাপারে মিথ্যা রটাইছি, কিন্তু জেনে রাখো আব্দুল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার দয়া মায়া এই সব কিছুর চেয়ে বেশি। তুমি যদি বলো তোমার নবী আমার জানাজার নামাজটা পড়াইবে, আমার দিল সাক্ষী দেয়। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইন্তেকাল করছে। নবীর কাছে সে আব্দুল্লাহ বলে, আল্লাহর নবী গো, আমার বাবা উবাই ইবনে সুলুল মৃত্যুবরণ করছে, আল্লাহর নবী গো আপনি আমার বাবার জানাজারটা পড়ায় দেন। আমি সন্তান হয়ে ভিক্ষা চাইতেছি, আল্লাহর নবী গো আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়াইবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ানোর জন্য রওনা হয়ে গেলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছন দিক থেকে জামা টেনে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা মুনাফিক, এর জানাজার নামাজ আপনি পড়াইবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ানোর জন্য গেলেন। শুধু জানাজার নামাজ পড়াইলেন না, রাসূল নিজের মুখের লালা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে দিলেন। উবাইয়ের মুখে, নিজের মুখে লালা আল্লাহর নবী দিলেন। শুধু লালা দেন নাই, নিজের গায়ের জামা নবীজি উবাই ইবনে সুলুলের কাফনের কাপড় হিসাবে দিলেন। জানাজার নামাজ পড়াইলেন, নবীর গায়ের কাফনের কাপড় পাইছে, নবীর মুখের পবিত্র লালা পাইছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বললেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। নবীজি এদের জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন আর নাই করুন, উভয়টাই সমান। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, নিশ্চয় আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না। আল্লাহর পক্ষ থেকে আয়াত এসে গেছে। আল্লাহ বলতেছেন, নবীজি আপনি এই মুনাফিকের জন্য ক্ষমা চান আর নাই চান, উভয়টাই সমান। কথাটার মধ্যে রাগ আছে, কি আছে? যে আপনি ক্ষমা চান আর নাই চান, উভয়টাই সমান। আপনি তার ব্যাপারে সুপারিশ করেন আর নাই করেন, উভয়টাই সমান। আল্লাহ একে ক্ষমা করবেন না। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর পিছনে নামাজ পড়ছে।
নবীর জামা কাফনের কাপড় হিসাবে পাইছে, মৃত্যুর পর নবীর মুখের পবিত্র লালা পাইছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পায় নাই। কোন কারণে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে ক্ষমা পাইল না বলেন তো? আজকের আলোচনার মূল বিষয় যেটা, 1 নম্বর হলো মুনাফিকের কারণে। এই নিফাকির কারণে আল্লাহ তার প্রতি এত রাগান্বিত হয়েছেন, নবীর পিছনে নামাজ আদায় করছে, সব কিছু করার পরেও সে ক্ষমা পায় নাই। তার রাসূলের সামনে ছিল একরকম রূপ, পিছনে ছিল আর একরকম রূপ। সামনে কথা শুনতো, মাথা ঝুঁকাইত, পিছনে যায় বিরোধিতা করত, সুযোগ পাইলেই বিরোধিতা করত। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতন হাল জামানায়ও কিছু মানুষ আছে, সামনে দেখবেন মাথা ঝুলাইতেছে, পিছনে জাহেরা দেখবেন যে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এরকম খাসলত না দেয়। আল্লাহ এর থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করুক, মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। তাহলে এই সপ্তাহে তাফসীর শেষ হয়ে যাইব নাকি চলবো? চলবো, আলহামদুলিল্লাহ। একজন থাকলে যে যথেষ্ট, কয় না পুতের মতন পুত একটা হইলে যথেষ্ট। এই কথাগুলো মূলত বলা, আমি কথা বললে সাধারণত ঘুরায় ফিরে এত বলি না, সরাসরি বলি, ঠিক আছে, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এগুলো আমি নিজের সংশোধনের লাগে বলি। আপনারা তো আলহামদুলিল্লাহ আমার চেয়ে অনেক ভালো মানুষ, ঠিক আছে, এই জন্য নিজের সংশোধনের জন্য কথাগুলো বলা, যে আপনাদের আমল আখলাক সব দিক থেকে আপনারা উন্নত, আপনারা শহরের মানুষ, এদিক থেকেও উন্নত, সব দিক থেকে। কোন দিক নিয়ে আলোচনা করব? আল্লাহ তাআলা আমাদেরকে নিফাকির থেকে হেফাজত করুন। তো এই আলোচনার দ্বারা আপনারা বুঝতে পারছেন যে মুনাফিকের চরিত্রটা কেমন হয়। এখন এগুলো যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে তাহলে বুঝবেন যে মুনাফিকি আছে। আর থাকলে খালেসভাবে তওবা করে আজ থেকেই আমরা নিয়ত করি যে এই সিফতগুলো যদি আমাদের মধ্যে থাকে, এগুলো আমরা কান ধরে তওবা করে আল্লাহর কাছে এগুলো থেকে বের হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইয়া রব জো কুছ হওয়া তেরে করম সে হওয়া। মুনাফিকের আলামত কয়টা বলছি, কি কি বলেন? আর কি করে? আচ্ছা, আর সামনে এক রূপ, পিছনে আর এক রূপ। মুনাফিকের 2 মুখা, যারা 2 মুখা রীতি নীতি গ্রহণ করে। যে 2 মুখা মানুষের জন্য জায়গা হলো জাহান্নাম। যে বর্তমান যেগুলো আছে এগুলো হলো মুনাফিকে আমলি, অর্থাৎ মুনাফিকদের কাজকর্ম যেগুলো আছে সেগুলো করে। বর্তমান জমানে তাফসিরে জালালাইন শরীফে লেখা আছে যে ইতিকাদি মুনাফিকি, বিশ্বাসগতভাবে মুনাফিক এগুলো কম, খুব কম, কিন্তু আমলি মুনাফিকের অভাব নেই। আবার শয়তানের কথা বলছে, যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন এক রূপ ধারণ করে, আবার যখন শয়তানদের সাথে মিলিত হয় তখন আরেক রূপ ধারণ করে। বিস্তারিত বলা হয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা